নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনারা সবাই সুস্থ রয়েছেন। একাডেমিক ক্যালেন্ডারের উপর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সবার জানা আছে আমি প্রতি মাসের শুরুতে ওই পার্টিকুলার মাসের একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। এই মাসেও ব্যতিক্রম নেই। আপনারা নিশ্চয় জানেন চলিত শিক্ষাবর্ষের নতুন একটি মাস শুরু হয়েছে সেপ্টেম্বর 2025। তো আজকের এই ভিডিওতে সেপ্টেম্বর 2025-এর একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এই মাসে স্কুল পর্যায়ে কি কি করণীয় রয়েছে আজকের এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। সেপ্টেম্বর 2025-এ স্কুল পর্যায়ে কি কি করণীয় রয়েছে এই ভিডিওতে আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে একাডেমিক ক্যালেন্ডারের উপর অর্থাৎ সেপ্টেম্বর 2025-এর একাডেমিক ক্যালেন্ডারের উপর আজকের এই ভিডিও আমরা আরম্ভ করি। দর্শকগণ, এই ভিডিওটির শুরুতে আমরা দেখার চেষ্টা করব সেপ্টেম্বর মাসের কোন তারিখে কি কি রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে বন্ধের দিনগুলো দিয়ে শুরু করছি। রবিবার দিয়ে শুরু করব। 7 তারিখে, 14 তারিখে, 21 তারিখে এবং 28 তারিখে রবিবার রয়েছে বন্ধের দিন। তাছাড়াও বন্ধ আছে 3 তারিখে, এই দিন হচ্ছে করম পূজা। বন্ধ রয়েছে 12 তারিখে, এই দিন হচ্ছে মাধবদেবের তিথি। তারপরে বন্ধ রয়েছে 29 এবং 30 তারিখে দুর্গাপূজা উপলক্ষে। তো এই হলো বন্ধের দিন। এবার আমরা উদযাপন দিন দেখব। উদযাপন দিন রয়েছে 5 তারিখে, আপনারা নিশ্চয় জানেন এই দিন হচ্ছে শিক্ষক দিবস। উদযাপন দিন রয়েছে 8 তারিখে, এই দিন হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। উদযাপন দিন আছে 21 তারিখে, যদিও এই দিন রবিবার, এদিন হচ্ছে বিশ্ব শান্তি দিবস। তো এই হলো উদযাপন দিন। তারপর মান নিরূপণের দিনগুলো একটু বলে দিই। মান নিরূপণের দিন শুরু হচ্ছে 19 তারিখ থেকে। 19, 20, 22, 23, 24, 25, 26, 27 এগুলো হচ্ছে মান নিরূপণের দিন। তারপরে যে দিনগুলো আছে এগুলো হচ্ছে শ্রেণী দিন। তো একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করলাম সেপ্টেম্বর মাসের কোন তারিখে কি কি রয়েছে। আশা করি আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবার আমরা উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলী নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আছে 19 থেকে 27 সেপ্টেম্বর। এই দিনগুলোতে কি কি করণীয় আছে স্কুল পর্যায়ে আমি আপনাদের বলে দিই। দেখুন, লেখা হচ্ছে প্রস্তুতিমূলক এবং মধ্যম স্তরের জন্য প্রথম সামগ্রিক মান নিরূপণ। প্রথম সামগ্রিক মান নিরূপণ রয়েছে এই দিনগুলো। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নির্ধারিত পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হবে। তো কোর্স হবে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে নির্ধারিত পাঠ্যক্রম এগুলো থাকবে। লেখা হচ্ছে বুনিয়াদী স্তরে গঠনাত্মক মান নিরূপণ করবেন। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ছাত্রছাত্রীদের সামগ্রিক মান নিরূপণের খতিয়ান অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। তো এই দিনগুলোতে কি কি করণীয় রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আছে 5 সেপ্টেম্বর। এই দিন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আলোকচিত্রে শ্রদ্ধাঞ্জলি জানাবেন এবং তার জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন। শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে শিক্ষয়িত্রীরা ছাত্রছাত্রীদের সহযোগে সুকুমার কলা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন। তো 5 সেপ্টেম্বর তারিখটি কিভাবে উদযাপন করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। তারপর আছে 8 সেপ্টেম্বর। শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে বিশ্ব সাক্ষরতা দিবসের তাৎপর্যের উপর আলোকপাত করবেন। ছাত্রছাত্রীরা নিজস্বভাবে এবং দলগতভাবে প্রস্তুত করা সাক্ষরতা দিবস সংক্রান্ত বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি প্রদর্শন করবে। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-এর প্রারম্ভিক পর্যায়ের জন্য নিশ্চিত করা বুনিয়াদী সাক্ষরতা ও সাংখ্যিকতা মিশনের ভিত্তিতে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের ব্যক্তিদের মধ্যে সজাগতামূলক কার্যসূচির আয়োজন করবেন। তো 8 তারিখে কি কি করণীয় রয়েছে আমি আপনাদের জানিয়ে দিলাম। তারপর আছে 21 সেপ্টেম্বর। ছাত্রছাত্রীরা সমাজে বিশ্ব শান্তির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবে। শান্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করার শপথ বাক্য প্রস্তুত করে শপথ গ্রহণ করবে। তারপরে আরো 2-1টি পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ, আমি আপনাদের একটু বলে দিই। বীর গাথা লেখা হচ্ছে স্বদেশ প্রেম জাগ্রত করার জন্য বীর পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের জীবনগাথা সম্পর্কে আলোচনা করবেন ও রচনা, চিত্রাঙ্কন, কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত করবেন।
পরবর্তী পয়েন্ট হচ্ছে বিদ্যালয় পর্যায়ে ব্যান্ড প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করবেন। স্বচ্ছতার 15 দিন, 1 থেকে 15 সেপ্টেম্বর স্বচ্ছতার 15 দিন উদযাপন করতে হবে স্কুল পর্যায়ে। তারপর আছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই কার্যসূচি মাসে 2 বার অনুষ্ঠিত করবেন। এর সঙ্গে সঙ্গতি রেখে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্রিয়াকলাপ করতে দেবেন, যেমন কম খরচে পুতুল তৈরি করা, পুতুলের মাধ্যমে গল্প বলা ইত্যাদি। তো এই হলো উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলী। এখানে একটি পয়েন্ট মনে রাখতে হবে শিক্ষক শিক্ষয়িত্রীদের, বলা হচ্ছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী প্রথম সামগ্রিক মান নিরূপণে আশানুরূপ ফলাফল অর্জন করেনি তাদের পরিপূরক শিক্ষণের ব্যবস্থা করবেন, যাতে তারা প্রত্যাশিত শেখার ফলাফল আহরণে সামর্থ্য হতে পারে। তো একটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য। তো এই মাসের একটু সামারি আপনাদের বলে দিই। মান নিরূপণের দিন আছে 8 দিন, রবিবার রয়েছে 4 দিন, মাসটির মোট দিন হচ্ছে 30 দিন, প্রকৃত শ্রেণীদিন হচ্ছে 14 দিন, অন্যান্য বন্ধের দিন হচ্ছে 4 দিন, মাসটির উদযাপন দিনের সংখ্যা হচ্ছে 3 দিন। তারপর শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখে নিব ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দিয়ে দেওয়া হয়েছে। শারীরিক শিক্ষা সম্পর্কীয় কিছু ক্রিয়াকলাপ করাতে হবে, আমি বলে দিই। সূক্ষ্মপেশির বিকাশের জন্য হাতের আঙ্গুলের ক্রিয়াকলাপ করবে, বল ছোড়ার অনুশীলন করবে, গোল হয়ে দাঁড়িয়ে কয়েকজন ছাত্রছাত্রী প্রজাপতির মতো জগিং করবে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উৎকর্ষ সাধনকারী ক্রিয়াকলাপ করাবেন। এই হলো শারীরিক শিক্ষা সম্পর্কীয় কিছু ক্রিয়াকলাপ। তারপর হলো কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। বাংলা বর্ণ কার্ড, ইংরাজি বর্ণ কার্ড, যুক্তাক্ষর যুক্ত শব্দ কার্ড প্রস্তুত করতে শিখবে। তারপর আছে পাঠ্যপুথির বিষয়ভিত্তিক নাটক রচনা করে ছাত্রছাত্রীর দ্বারা মঞ্চস্থ করবেন। তো এই হলো কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা দেখব শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। এবার আমরা দেখার চেষ্টা করব কর্মশিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। কাগজের মুখোশ প্রস্তুত করবে, সে কোণে সাজাবে, বাগানে বেড়া দিতে শিখবে। এগুলো হলো কর্মশিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। তারপরে আছে কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ, 3টি পয়েন্ট আছে। 2টি হাত কোমরে রেখে 2 পা ফাঁক করে একবার সামনের দিকে আর একবার পিছন দিকে হেলে কয়েকবার অনুশীলন করবে। মেরুদণ্ড সোজা করে এক সারিতে দাঁড়িয়ে এক পা করে পেছনের অনুশীলন করবে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনকারী ক্রিয়াকলাপ করবে। তো এই হলো কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। তো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর 2025-এর একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা নিশ্চয় দেখতে পারলেন, জানতে পারলেন যে এই মাসের স্কুল পর্যায়ে কি কি করণীয় রয়েছে। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা একটা ধারণা লাভ করতে পেরেছেন সেপ্টেম্বর 2025-এর একাডেমিক ক্যালেন্ডার সম্পর্কে। আপনারা ভিডিওটি দেখে নেওয়ার পর সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং বাকি সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের এই ভিডিওটির বিষয়বস্তু জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।